রাম মন্দিরের চুরি তো আপনারা এখন শুনছেন, কিন্তু চুরি তো আসলে তখন শুরু হয় যখন রাম মন্দির নির্মাণ নিয়ে সুপ্রিম কোর্ট থেকে পারমিশন আসে। হ্যাঁ, যখন রাম মন্দির নির্মাণ নিয়ে সুপ্রিম কোর্ট থেকে পারমিশন দেওয়া হয়, তখন রাম জন্মভূমি পরিসরের পাশের জমিন সুলতান আনসারি এবং রবি মোহন তিওয়ারি 2 কোটি টাকার জমিন রাম মন্দির ট্রাস্টি চম্পট রায়ের কাছে 18 কোটি টাকায় বিক্রি করে দেন। আর এই জমিটি মাত্র 10 মিনিট আগে কুসুম পাঠক থেকে কিনেছিলেন। এইবার আসা যাক চুরির ব্যাপার। এসআইটি বসার পর সামনে আসে যে মানুষের দান করা 60 কেজির উপর সিলভার প্লেট গায়েব হয়ে গেছে। এই খবর সামনে আসতেই সিন্ধি কমিউনিটির লোকেরা তাদের দান করা 200 কেজি সিলভারের হদিশ চাইছেন। ওনারা বলছেন ওনারা যখন দান করেন তখন ওনাদের কোনো রসিদ দেওয়া হয়নি। চম্পট রায়ের ড্রাইভার টিন্নু যাদব কোনো এক সময় অটো ড্রাইভারি করে সংসার চালাতো। রাম মন্দিরের দান বাক্সের চাবির দায়িত্ব পাওয়ার পর ওনারা এখন ফরচুনার গাড়ি এবং 50 কোটি টাকার সম্পত্তির মালিক। এই দান বাক্সে টাকা যখন গুনা হতো তখনই ক্যাশ টাকা গায়েব করা হতো, আর এর মধ্যে নাম উঠে আসলো অবিনাশ শুক্লার। প্রমাণ লুপাট করার জন্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যন্ত ডিলিট করে দেওয়া হয়। এই ভিডিওতে আমি অনেকবারই কিন্তু চম্পত রায়ের নাম নিয়েছি। এই চম্পত রায়কে, উনি হলেন রাম মন্দির ট্রাস্টের জেনারেল সেক্রেটারি, যার কথা ছাড়া রাম মন্দির একটি পাতাও নড়ত না। এখন উনি রিজাইন করেছেন। রাম মন্দিরে সম্পত্তি চুরির প্রথম মহিপাল সিং নামক রাম মন্দিরের কেশিয়ার 2021 সালে সামনে আনেন এবং এই ঘটনাটি চম্পত রায়কে বলেন, কিন্তু চম্পত রায় কোনো রকম অ্যাকশন না নিয়ে উল্টো ওনাকেই কেশিয়ার পর থেকে সরিয়ে দেওয়া হয়। তারপর সমাজবাদী পার্টির মুখ্য অখিলেশ যাদব একটি টুইট করার পর ঘটনাটি সবার সম্মুখে চলে আসে। এখন এত সব জানার পর মন্দিরে দান করা বা না করা আপনাদের খুশি, তবে আমি বলবো দান যদি করতেই হয় তাহলে মন্দিরে গিয়ে গরিবদের খাইয়ে আসবেন, ভগবান সব থেকে বেশি খুশি হবেন।